হযরত আসিয়া আলাইহিস সালাম তার স্বামী ফেরাউনকে বললেন, হে প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই জানেন এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, পশু পাখি, কীট পতঙ্গ সমস্ত কিছুই যিনি সৃষ্টি করেছেন তিনি মহাশক্তিমান আল্লাহ তাআলা। মানুষ যত বেশি ক্ষমতার অধিকারী হোক না কেন, ক্ষুদ্র একটি পতঙ্গ সৃষ্টি করাও মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা স্রষ্টা এবং মানুষ তার সৃষ্টি। সুতরাং মানুষ অসীম ক্ষমতা লাভ করলেও আল্লাহ তাআলার ক্ষমতার কাছে তা অতি নগণ্য এবং সামান্য। দুনিয়ার সমস্ত শক্তিমান মানুষ কেবল আল্লাহ তাআলার ইঙ্গিতেই ঘুরতেছে। মানুষ যত দীর্ঘজীবী হোক না কেন তারা মরণশীল। আল্লাহ তাআলার ইঙ্গিত ক্রমে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। অথচ আল্লাহ তাআলা অনাদি, অনন্ত, চির অমর, তার মৃত্যু বা জড়তা নেই। তিনি বর্তমান ভবিষ্যতের খবর রাখেন। মানুষ মহাজ্ঞান লাভ করলেও ভবিষ্যতে তার ভাগ্যে কি রয়েছে তা সে জানে না। এই ক্ষেত্রে কোনো জ্ঞানী মানুষের উচিত নয় কোনরূপ আল্লাহর শক্তির সাথে সক্ষমতা করা। জাহাপনা, আপনার জ্ঞানের অভাব নেই, তবে আপনার কোনরূপ অমঙ্গল আশঙ্কা দেখা দিলে তা আপনাকে অবহিত করা আমার প্রধান কর্তব্য বলে মনে করি। আর এজন্যই আপনার কাছে আমার করুণ মিনতি, আপনি একবার অন্তত ধীরস্থিরভাবে চিন্তা করে দেখুন আপনার জন্য খোদাই দাবি করা ঠিক হয়েছে কিনা। আমার কেবল ভয় হচ্ছে আপনার এ অসঙ্গত খোদাই দাবির ফলে না জানি স্বয়ং স্রষ্টা আপনার কোনো অমঙ্গল ঘটিয়ে বসেন। এ আশঙ্কায় আমার মনের শান্তি ও সুখ সম্পূর্ণরূপে বিলীন হয়েছে। সুতরাং আমি বারবার আপনার কাছে এই ভিক্ষা জানাই, আপনি আপনার ওই অলক্ষণে দাবি প্রত্যাহার করে আমার হৃদয় শান্তি ফিরিয়ে আনুন। আসিয়ার কথা শ্রবণ করে ফেরাউনের মনে করুণার উদ্রেক তো হলই না, বরং সে অবাক চোখে আসিয়ার দিকে তাকিয়ে বলল, আসিয়া, লোকে বলে স্বামী যত বড়ই হোক না কেন স্ত্রীর কাছে সে ততটা বড় নয়। কথাটি পরম সত্য, তা আজ আমার নিকট পরিষ্কার হয়ে গেল। সারা মিশর রাজ্যের কোটি কোটি লোক তোমার স্বামীকে খোদা বলে মেনে নিয়েছে, অথচ তুমি কিনা এখনও এক অদৃশ্য খোদার ভাবনা নিয়ে দিন কাটাচ্ছ। আর তার দ্বারা আমার কোনো অমঙ্গল সাধিত হবে একথা তুমি না বলে অন্য কেউ বললে এতক্ষণে তার জীবন শেষ করে দিতাম। তুমি অবলা রমণী বলে তোমার এই প্রথম অপরাধ আমি ক্ষমা করলাম, কিন্তু সাবধান করছি আমি কখনো তোমার মুখে যেন এরূপ কথা না শুনি। বরং তোমার প্রতি তোমার স্বামীর নির্দেশ এই যে, সকলে যেভাবে তোমার স্বামীকে খোদা বলে মেনেছে তুমিও এখন হতে নির্দ্বিধায় তোমার স্বামীকে খোদা বলে স্বীকার করে নাও, আর এতেই তোমার জন্য মঙ্গল রয়েছে। ফেরাউনের এই স্পর্ধিত ও চরম ধৃষ্টতাপূর্ণ বাক্য শুনে আসিয়া কোনো উত্তর দিল না। তার চোখ হতে দরদর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বিবি আসিয়ার দুঃখের আর সীমা নেই। তিনি পরম ধার্মিকা নারী, বিশ্বনিয়ন্তা আল্লাহ তাআলার প্রতি তার অগাধ বিশ্বাস। তিনি আল্লাহর একান্ত অনুগত দাসী, অথচ স্বামী তার সেই আল্লাহরই ঘোর বিদ্রোহী বান্দা, এমনকি নিজেই সে খোদাইত্বের দাবিদার। এর থেকে দুঃখের বিষয় আর কী বা থাকতে পারে? কিন্তু এতেই শেষ নয়। আসিয়া বনী ইসরাইল বংশীয় নারী, আর সেই বংশীয় লোকদের উপরই তার স্বামী ফেরাউনের অমানসিক অত্যাচার, যাতে তারা নিদারুণভাবে পিষ্ট হচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতে আসিয়ার মনে দুঃখের দহন দাউ দাউ করে জ্বলছিল। কিন্তু তিনি যে অক্ষমা নারী, প্রতিরোধের কোনো উপায় তার ছিল না। এ বিষয়ে কিছু স্বামীর নিকট প্রকাশ করবে তেমনও সাধ্য নেই। স্বামীর নির্দেশ ছিল বনী ইসরায়েলদের পক্ষে যে কেউ সুপারিশ করবে তারও বিপদ ঘনিয়ে আসবে। কিন্তু ভয় ও আতঙ্ক যতই থাকুক, সুশীলা নারীর মন বিদ্রোহী হয়ে উঠল। বনী ইসরায়েলদের কোনো অপরাধ নেই, তারা দুষ্কৃতিকারী বা দুরাচারও নয়, তাদের স্বভাব চরিত্রে কোনো দোষ নেই, বরং সুসভ্য এবং ভদ্র মানুষ তারা। দেশ এবং দেশের শাসন নীতির প্রতি তাদের অনুগত্যেরও এতটুকু অভাব নেই। তাদের দোষ শুধু এই যে তারা বাদশার অন্যায় খোদাই দাবিকে মেনে নিতে পারেনি। তাকে তারা খোদার সৃষ্ট মানুষ বলে মনে করেছে, আর সর্বস্রষ্টা বিশ্বপ্রভুর উপাসনা করা ন্যায় ভাবছে। এরূপ একটি নির্দোষ সম্প্রদায়ের উপরে তার স্বামী ফেরাউনের অবিচারে আসিয়ার মনে দুর্বিষহ যাতনার সৃষ্টি হয়ে এবার তা প্রকাশ পাবার উপক্রম হলো। একদা বাদশাহ ফেরাউন আসিয়ার সাথে সাক্ষাৎ করতে তার কক্ষে প্রবেশ করে বলল, আসিয়া, তোমার জ্ঞানী বান্ধব এবং আমার চিরশত্রু বনী ইসরায়েলগণ দিন দিন যেরূপ আমার অবাধ্য হয়ে উঠছে, তাতে আমার পক্ষে ধৈর্য ধারণ করা আর সম্ভব নয়। এবার আমার সিদ্ধান্ত এই যে মিশর ভূমিতে আর তাদের অস্তিত্ব রাখব না, সম্পূর্ণরূপে নির্মূল করে ফেলব। আসিয়া তখন বলল, তাদের নির্মূল না করে মিশর হতে বের করে দিন। ফেরাউন বলল, আসিয়া, তুমি কি বলতে চাও? আমার এমন ভীষণ শত্রু, তাদের সাথে যোগ্যানুরূপ ব্যবহার না করে দুর্বল আচরণ দ্বারা তাদেরকে প্রশ্রয় দান করব, আর তারা নির্বিঘ্নে মিশর হতে বের হয়ে বিদেশে গিয়ে আমার দুর্নাম ছড়িয়ে দিবে? আসিয়া বলল, তারা দুর্নাম ছড়াবে কেন? তারা এদেশ হতে কোনরূপ প্রাণ ও মান নিয়ে চলে যেতে পারলে অন্য কোথাও গিয়ে তাদের ভরণ পোষণ জুটিয়ে নেবে, আর এটাই তাদের জন্য যথেষ্ট।
তখন তারা স্বাভাবিকভাবেই যে যার নিজ নিজ কর্তব্য কার্যে মগ্ন হবে। আপনার দুর্নাম ছড়াবার তাদের সময় কোথায়? আসিয়ার এই উত্তর ফেরাউনের কাছে মোটেই সুখবর ও তৃপ্তিকর হল না। সে যেন এতে বনী ইসরায়েলদের প্রতি আসিয়ার প্রচ্ছন্ন গভীর প্রাণের টান অনুভব করল এবং এতে তার প্রতি আসিয়ার যথেষ্ট ঔদাসীন্যের ভাব ফুটে উঠল। সুতরাং ফেরাউনের মনের অবস্থা মুহূর্তে ভীষণ আকার ধারণ করে সে বিবি আসিয়ার প্রতি অত্যন্ত রাগ হয়ে পড়ল এবং তাকে বলল, তাহলে দেখা যাচ্ছে যে তুমি তোমার গোত্রীয় লোকদের প্রতি প্রাণের মায়ায় এতই বিভোর যে তাদের নিরাপত্তার খাতিরে আমার ভালোমন্দের প্রতি লক্ষ্য রাখারও কোনো প্রয়োজন দেখছি না। তবে এখন থেকে তোমার গোত্রের লোকদেরকে রক্ষা করে রাখিও। আমি এতদিন ওদের প্রতি যে শাস্তির ব্যবস্থা করে রেখেছিলাম আজ হতে তা অনেক গুণ বাড়িয়ে দেব। আসিয়া হঠাৎ স্বামীর এরূপ উগ্রমূর্তি এবং রাগ অবস্থা দেখে বিস্ময় বোধ করলেন এবং শান্ত কণ্ঠে তাকে বললেন, স্বামী, আমি আপনার ভালোমন্দের দিকে লক্ষ্য রাখবো না তো কিসের দিকে লক্ষ্য রাখবো? আসিয়া অত্যন্ত কোমল কণ্ঠে এই কথাগুলো বললেন, কিন্তু ফেরাউনের রাগ বেড়েই চলেছে। কাজেই সে আসিয়ার এই কথার প্রতি ভ্রুক্ষেপও করল না। সে শুধু বলল, আমাকে হয়তো তুমি এখন পর্যন্ত মোটেই চেনোনি, এবার আমাকে চেনার সুযোগ দেব। এই বলে ফেরাউন সবেগে বিবি আসিয়ার কক্ষ হতে বের হয়ে চলে গেলেন। ফেরাউনের চরম ক্ষুধাদ্রোহিতা এবং জঘন্যতম কার্যকলাপ দেখা সত্ত্বেও আসিয়া তার বিষয়ে হতাশ হলেন না। তার হৃদয়ে এখনও বাসনা এই যে আল্লাহ তাআলা দয়াময়, তিনি ইচ্ছা করলে সকল কিছুই করতে পারেন। আর এই আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়ে আসিয়া গভীর নিশীথে আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে পরম করুণাময়, তুমি আমার স্বামীকে সুমতি প্রদান করো। হে অন্তর্যামী, তুমি আমার স্বামীর কল্যাণ সাধন করে আমার তাপিত হৃদয় শীতল করো। আমার হৃদয় জুড়ে দুঃখের বন্যা বইছে এজন্য যে আমার স্বামী ভুল পথে রয়েছে। সে তোমারই সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। সে তোমার এই সৃষ্টি জগতের ক্ষুদ্রানুক্ষুদ্র একটি জীব, অথচ সে নিজেকেই নিজে স্রষ্টা বলে ঘোষণা করে নিজের ধ্বংসের সঙ্গে রাজ্যের অসংখ্য লোকের ধ্বংস ডেকে এনেছে। এজন্য তোমার দরবারে আমি অতিশয় লজ্জিত। তোমার নিকট কোনো কিছু যে প্রার্থনা করব এমনও সাহস নেই। সব কিছুই তুমি দেখছো, তবুও কি করব? নারী হয়ে স্বামীর অকল্যাণ দেখা কোনো রূপেই যে সম্ভব নয়। তাই সমস্ত লজ্জা সংকোচ ঝেড়ে ফেলে তোমার পবিত্র দরবারে আমি মোনাজাত করছি। হে প্রভু, তুমি আমার অবুঝ স্বামীকে জ্ঞানের আলোয় আলোকিত করো। হে মহান রব, তোমার অগোচরে কোনো কিছুই নেই। তুমি তোমার এই দাসীর অবস্থা তো সব কিছুই দেখছো। যখন তোমার নামের মহিমা কীর্তন করতে নিমগ্ন হই তখন স্বামীর অপকীর্তির কথা হৃদয়ের মধ্যে ভেসে উঠে দুঃখের আগুনে অন্তর মন উত্তপ্ত হয়ে ওঠে, আর এতে তোমার নাম স্মরণেও ব্যাঘাত সৃষ্টি হয়। জানি না আমার এই ত্রুটি তোমার নিকট ক্ষমার যোগ্য কিনা। হে প্রভু, তোমার কাছে অজানা নয় যে আমার এই ত্রুটি অপরাধ ইচ্ছাকৃত নয়, শুধু স্বামীর কারণে অনিচ্ছাকৃতভাবে এই অপরাধ করছি। তুমি আমার এই ত্রুটির মূল কারণটিকে নির্মূল করো, আমার স্বামীর অবস্থা সংশোধন করো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, প্রতিটি রজনী বিনিদ্র থেকে বিবি আসিয়া চোখের পানিতে বুক ভিজিয়ে মহান আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতে থাকেন। নিশ্চিত রাত্রির প্রার্থনা স্বামী ফেরাউনের কর্ণগোচর হয়, তাই আসিয়াকে শাস্তিস্বরূপ অসহ্য নির্যাতনের শিকারও হতে হয়। অবশ্য তিনি সেজন্য পরোয়া করতেন না। তার এরূপ প্রার্থনা ও করুণ আবেদন চলতেই থাকে। সাথে সাথে তিনি স্বামীর কল্যাণের জন্য সুযোগ পেলে প্রকাশ্যেও তাকে উপদেশ দান করেন। একদা আসিয়া তার ঘরে বসে চুল আঁচড়াতেছিলেন। তার মনে কোনরূপ শান্তি ছিল না। তিনি চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছিলেন। এখন তিনি দিবানিশি প্রায় 24 ঘন্টায় এভাবে কান্নাকাটি করেন। মনে হয় যেন কান্না ছাড়া তার অন্য কোনো সম্বল নেই। ইবাদত করতে বসেও তিনি এত অধিক পরিমাণ কান্নাকাটি করেন যাতে মনে হয় তিনি দুনিয়াতে বুঝি শুধু কান্নাকাটি করতেই এসেছিলেন। তিনি প্রতি মুহূর্তেই যেন চোখে দেখেন যে তার স্বামীর উপরে আল্লাহ তাআলার ভীষণ গজব আসতেছে এবং স্বামী তাতে অসহ্য হয়ে মর্মস্পর্শী ভাষায় চিৎকার করে বলছে, আসিয়া, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। প্রিয় সুধী, হযরত আসিয়া আলাইহিস সালাম তার স্বামী ফেরাউনকে কি উপদেশ দিয়েছিলেন তা জানতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।